বাংলাদেশের প্রধান সম্পদ। বাংলাদেশের প্রধান জলজ সম্পদ হচ্ছে পানি ও মাছ। বাংলাদেশে মিঠা পানির মাছের উৎস সবগুলোই। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা ধরা নিষেধ? 23। বাংলাদেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলের সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে চিংড়ি মাছের চাষ। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? 80-র দশক। ব্ল্যাক টাইগার বলে পরিচিত কোন চিংড়ি? বাগদা চিংড়ি। বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে পরিচিত কোনটি? চিংড়ি মাছ। গবাদি পশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন? লর্ড লিনলিথগো। কোনটি সবচেয়ে বেশি দুগ্ধ প্রদানকারী গাভীর জাত? ফ্রিসিয়ান। কোন প্রাণীকে ব্ল্যাক বেঙ্গল বলা হয়? ছাগল। কোন জাতের ছাগল বাংলাদেশে বেশি পাওয়া যায়? ব্ল্যাক বেঙ্গল। বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় 5 মে 1995। বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে? পাবনা, সিরাজগঞ্জে। বর্তমানে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বর্তমানে দেশের সর্বমোট উৎপাদিত মাছের শতকরা কত ভাগ ইলিশ? প্রায় 12 ভাগ। কোন ধরনের পণ্য হিসেবে বাংলাদেশ ইলিশ মাছের স্বত্ব অর্জন করেছে? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই। ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চাঁদপুরে। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে? বাগেরহাট। বাংলাদেশে মহিষ প্রজনন কেন্দ্র কোথায়? বাগেরহাট। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? সাভার, ঢাকা। বাংলাদেশের মানুষের খাদ্যে প্রাণীজ আমিষের কত অংশ মাছ থেকে যোগান আসে? 60%। ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়? 17 আগস্ট 2017। বাংলাদেশের পানি সম্পদ। বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? কৃষি। 1874 সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনী ঘাটে। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। বাকল্যান্ড বাঁধ কোন এলাকায়? সদরঘাট। টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে নির্মিত? বরাক। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই। টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর। কোন বছর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কার্যক্রম শুরু করে? 1962। বুড়িগঙ্গা নদীর বাম তীরে অবস্থিত সদরঘাট। বাংলাদেশের এফসিডিআই প্রকল্পের উদ্দেশ্য উপরের সবগুলো। ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর ওপর? গঙ্গা।
বাংলাদেশের কোন নদীর উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে? পদ্মা। 1976 সালে ফারাক্কা লং মার্চ কার নেতৃত্বে পরিচালিত হয়? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ফারাক্কা বাঁধ পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল কোন সালে? 1975। ফারাক্কা বাঁধ চালু হয় কোন সালে? 1975। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? 16.5 কিলোমিটার। এখন পর্যন্ত ফারাক্কার ওপর কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? 4। গঙ্গার পানি বন্টন চুক্তি প্রথম কোন সালে স্বাক্ষরিত হয়? 1977। ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? নয়াদিল্লি। বাংলাদেশ ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কবে? 12 ডিসেম্বর 1996। কোন তারিখে ভারত বাংলাদেশ পানি চুক্তি কার্যকর হয়? 1 জানুয়ারি 1997। ভারত বাংলাদেশ গঙ্গা নদীর পানি চুক্তির মেয়াদ 30 বছর। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে কি প্রতিক্রিয়া দেখা দিয়েছে? বন্যার প্রকোপ বৃদ্ধি। টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন নদীর ওপর নির্মিত? সুরমা। ভারতের কোন নদীতে টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে? বরাক। প্রস্তাবিত টিপাইমুখ বাঁধটি যে দুই নদীর সংযোগস্থলে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? বরাক, তুতভাই। গজলডোবা বাঁধ বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত? তিস্তা। ওয়াপদা এর পূর্ণরূপ কোনটি? ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি। নিম্নের কোনটি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প? গঙ্গা কপোতাক্ষ। ডিএনডি বাঁধের পুরো নাম কি? ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা। ডিএনডি বাঁধ কোন শহর রক্ষার জন্য তৈরি করা হয়েছিল? ঢাকা। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? তিস্তা সেচ প্রকল্প। তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কখন শেষ হবে? 2026। বাংলাদেশে জিকে প্রকল্প একটি সেচ প্রকল্প। বাংলাদেশের গ্যাস খনিজ সম্পদ। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ গ্যাস। বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়? হরিপুর। বাংলাদেশের প্রথম কত সালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়? 1955। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। তিতাস গ্যাসের মুখ্য উপাদান মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান নিচের কোনটি? CH4 গ্যাস। প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে? 80 থেকে 90 ভাগ। আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত? প্রায় 95% থেকে 99%। নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র? তিতাস। সমুদ্র উপকূল এলাকায় মোট কয়টি গ্যাস ক্ষেত্র আছে?
দুটি। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? সাঙ্গু ভ্যালি। বঙ্গোপসাগরের কোন অঞ্চলে গ্যাস আবিষ্কৃত হয়েছে? সাঙ্গু। সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে কবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয়? 12 জুন 1998। তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। তিতাস গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কোন সালে? 1962। দৈনিক সবচেয়ে বেশি গ্যাস তোলা হয় কোন গ্যাস ফিল্ড থেকে? বাখরাবাদ। বিবিয়ানা গ্যাস ফিল্ডটি কোন জেলার অন্তর্ভুক্ত? হবিগঞ্জ। বিয়ানীবাজার গ্যাস ফিল্ডটি কোথায়? সিলেট। সেমুতাং গ্যাস ফিল্ড গ্যাস ক্ষেত্র অবস্থিত? খাগড়াছড়ি। শালদা নদীর গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? ব্রাহ্মণবাড়িয়া। সুনেত্র গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? সুনামগঞ্জ। কোনটি সিলেট বিভাগে অবস্থিত? ছাতক। কামতা গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? গাজীপুর। বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি অবস্থিত? কুমিল্লায়। বাংলাদেশের মাগুরছড়া গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? কমলগঞ্জ। শ্রীকাইল গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? কুমিল্লা। মাগুরছড়া গ্যাস ক্ষেত্র কোন জেলায়? মৌলভীবাজার। গ্যাস সম্পদ অনুসন্ধানের জন্য বাংলাদেশকে কয়টি ব্লকে বিভক্ত করা হয়েছে? 23টি। পিএসসি শব্দটি কিসের সাথে যুক্ত? গ্যাস অনুসন্ধান। বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রে প্রথম অগ্নিকাণ্ড হয়? মাগুরছড়া। মাগুরছড়া গ্যাস ক্ষেত্র বিস্ফোরণ হয়েছিল কোন সালে? 1997 সালে। অক্সিডেন্টাল মাগুরছড়া গ্যাস ফিল্ড যার নিকট হস্তান্তর করা হয়? ইউনোকল। বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে? ট্যাংরাটিলা। ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে দুর্ঘটনার জন্য দায়ী কোম্পানির নাম কি? নাইকো। বাংলাদেশে তেল অনুসন্ধানকারী নাইকো কোন দেশের প্রতিষ্ঠান? কানাডা। বাংলাদেশে কোথায় প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়? হরিপুর। হরিপুর কেন বিখ্যাত? পেট্রোলিয়াম। হরিপুরে তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় 1986 সালে। সিলেটের হরিপুরে পাওয়া গেছে গ্যাস ও তেল উভয়ই। বাংলাদেশে কিছুদিনের জন্য খনিজ তেল উৎপাদিত হয়েছিল কোথায়? হরিপুরে।